আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ভিডিওর সাথে বিভিন্ন ধরনের টোনগুলো অ্যাড করে, হাসির টোন বা মিউজিক যেটাই হোক না কেন কিভাবে অ্যাড করে, বা ভিডিওগুলো কিভাবে কাটিং করে, মধ্যখান থেকে বা সাইডের থেকে কিভাবে কাটিং করে, পুরো আজকে আমরা এই ভিডিওতে দেখব। আর ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ না করে দেখবেন। যদি স্কিপ করে দেখবেন তাহলে এই ধরনের এডিটিং ভিডিও স্কিপ করে দেখলে আপনারা বুঝবেন না। আর কাইনমাস্টার অ্যাপটা বিশাল বড় একটা প্রজেক্ট, এখানে বিভিন্ন ধরনের কাজ করা যায়। সবকিছু এক ভিডিওতে দেওয়া সম্ভব না, আপনারা এত বড় ভিডিও দেখবেনও না। আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করব, অবশ্যই ভিডিওটা না টেনে পুরো দেখবেন। তো গাইজ, আপনারা আপনাদের মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করবেন। অ্যাপটা হচ্ছে কাইনমাস্টার। এই অ্যাপটা কিন্তু এডিটিংয়ের জন্য সবচেয়ে বেটার। প্লে স্টোরে সার্চ করলে এই অ্যাপটা সহজে পেয়ে যাবেন। আমার মোবাইলে এটা ডাউনলোড করা আছে, তাই আমি এখানে ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করে এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি রেশিও সিলেক্ট করবেন। আপনি যদি টিকটকের জন্য করেন তাহলে 9.16 ক্লিক করবেন। যদি ইউটিউবের জন্য করেন তাহলে আপনি 16.9 ক্লিক করবেন। আমি এখন টিকটকের জন্য একটা ভিডিও এডিটিং করে দেখাবো, তাই আমি এখানে 9.16 ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। তো দেখুন, এখানে আপনার মোবাইলের ভিডিও ফোল্ডারগুলো শো করতেছে। এখন আপনি এখান থেকে আপনার মন মতো যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ক্যামেরা ফোল্ডার থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিতেছি। আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই ভিডিওটাকে আজকে এডিটিং করে দেখাবো, কয়েকটা মিউজিক অ্যাড করে। আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। ভিডিওটা একটু বড় হবে যেহেতু আমি কয়েকটা মিউজিক অ্যাড করবো, একটু সময় লাগবে। আর এইসব ভিডিওগুলো আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝবেন না। তো এই উপরে যে ভিডিওগুলো আসছে এগুলো রিমুভ করার জন্য আপনি এখানে বাম পাশে এখানে কর্নারে ক্লিক করেন। এইভাবে ক্লিক করলে উপরে যে ভিডিওগুলো ওগুলো চলে গেছে। এখন আমি এই ভিডিওটা প্রথমে আমি কেটে দেখাবো কিভাবে ভিডিওটা কাটতে হয়। তো কাটার জন্য আমি ভিডিওর কথাগুলো যেখান থেকে শুরু করছি, এই যে মনে করেন আমি এখান থেকে শুরু করলাম। আমি একটু রানিং করে দেখি আপনাদের টিকটকের ভিডিওতে। তো আমি যেখান থেকে শুরু করছি তো আমি এখান থেকে কেটে দেখাবো যে এখানে কাটার জন্য ভিডিওটা বাম পাশে কাটবো। তাই এখানে টাইমলাইনে ক্লিক করলাম। এখানে একটা কেসি আসছে, এখানে কেসিতে ক্লিক করার পরে দিয়ে এখানে কয়েকটা অপশন পাইছি আমরা, ট্রিম টু লেফট, ট্রিম টু রাইট। ট্রিম টু লেফটে ক্লিক করলে এখানে আমাদের বাম পাশে যে অংশটা এটা কেটে যাবে। দেখুন এখন একটু আমি রানিং করে দেখি ভিডিওটা, টিকটকের ভিডিও। তো এখন এবারে ভিডিওর ভলিউম কিভাবে কমতি করবেন। ভলিউম কমানোর জন্য আমি এখানে ভিডিওতে এখানে ক্লিক করব। দেখেন এখানে ভলিউম অপশন আছে ডাইন পাশে, এখানে ক্লিক করার সাথে সাথে ভলিউমটা এইভাবে আপনি ফুল বা কম যতটুকু আপনার দরকার অতটুকু করবেন। আমি ভিডিওটা করার স্বার্থে যেহেতু আমি কথা বলতেছি, তাই বাড়তি সাউন্ড হলে আপনারা বুঝতে পারবেন না, তাই আমি এখানে কম করে নিলাম। কম করে এখানে উপরে রাইট সাইডে একটা টিক মারা আছে, এখানে ক্লিক করবেন। দেখুন ভিডিওটা টাইম সেট হয়ে গেছে। দেখুন, তো এখন আবার ভিডিওটা অল্প একটু আমরা দেখি কতটুকু সাউন্ড আছে অ্যাড করা, যারা জানেন না। আচ্ছা, সাউন্ডটা ঠিক আছে। এখন আমরা এই ভিডিওতে একটা মিউজিক অ্যাড করব। প্রথমে আমি কিছু সেকেন্ড, হয়তো 3 সেকেন্ড বা 3.5 সেকেন্ড অ্যাড করব। কোন পর্যন্ত এটা দেখুন, এই যে না, আগে ভিডিওটাকে এখানে সাইডে রাখতে হবে। তো এখন সাউন্ড অ্যাড করার জন্য সাউন্ড অ্যাড করার জন্য এখানে অডিও অপশন আছে, দেখুন এই যে এখানে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে এখানে অ্যালবাম আছে, এই অ্যালবামের ভিতরে আমার মোবাইলে সবগুলা অডিও ফোল্ডার এখানে আছে, সবগুলো রিংটোন বা হাসির যতগুলো সাউন্ড সব আছে। যাই হোক, এখন আমি এখান থেকে একটা সাউন্ড সিলেক্ট করব। আমার ডাউনলোড ফোল্ডার এখানে ক্লিক করব। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্রথমে আমি একটা মিউজিক সিলেক্ট করব ভিডিওতে। এই যে এই মিউজিকটা। তো এই মিউজিকটা আমি যখন সিলেক্ট করলাম, এখন এখানে ফ্লাশ আইকনে ক্লিক করার সাথে সাথে মিউজিকটা নিচে নেমে আসছে। এখন উপরে মিউজিকগুলো কীভাবে রিমুভ করবো সেম আগের সিস্টেমে, এই যে এখানে, ঠিক আছে, মিউজিকগুলো চলে গেছে। এখন এই মিউজিকটা আমি রাখবো এখানে মোবাইলে কত সেকেন্ড, 3 সেকেন্ড এই পর্যন্ত রাখবো। 3 সেকেন্ডের অল্প একটু বেশি। এই পর্যন্ত। এখন মিউজিকটা আমি কাটার জন্য কিভাবে কাটবো দেখুন, এখানে মিউজিকের উপরে ক্লিক করব। তো মিউজিকের উপরে ক্লিক করলে আগের মতো দেখুন এখানে কাটার অপশন আছে কেসি। এখন আমি এখানে ক্লিক করব ট্রিম টু রাইট। ট্রিম টু রাইটে ক্লিক করার সাথে সাথে মিউজিকটা চলে গেছে। এখন এখানে আমি আরেকটা মিউজিক অ্যাড করব, এটা যে থাপ্পড়ের সাউন্ড। তো এই মিউজিকটা একটু বাড়তি সাউন্ড আছে, এটা কমিয়ে নিই কীভাবে দেখুন। এখানে মিউজিকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ভলিউম আসছে। এই ভলিউমটা
আপনি একটু কমিয়ে নিন, যতটুকু আপনার দরকার। আমি আপাতত একটু কমে রাখতেছি, কারণ ভিডিওতে বেশি সাউন্ড হলে আপনারা বুঝতে পারবেন না। তো এখানে টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করে আমি আরেকটা মিউজিক সিলেক্ট করব সেম আগের প্রসেসিংয়ে, ঠিক আছে নি। এখানে ক্লিক করব অডিওতে, এখানে অ্যালবামে ক্লিক করব। অ্যালবামে ক্লিক করে যে এখানে আমার ডাউনলোড যে ফোল্ডার আছে, আমি যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমি ডাউনলোড করছি। স্ন্যাপট্যাগ একটা ইয়ে আছে, ওই অ্যাপ আছে, ওখান থেকে আমি সবগুলো ডাউনলোড করি। আপনারা যেখান থেকে পারেন ডাউনলোড করে নেবেন। অনেকগুলো অ্যাপ আছে এই ধরনের মিউজিকগুলো ডাউনলোড করার জন্য। তো আমি প্রথমে একটা মিউজিক এখানে অ্যাড করছি। এখন কি করব দেখি। এখন একটা থাপ্পড়ের সাউন্ড আছে, এই থাপ্পড়ের সাউন্ডটা অ্যাড করি। এই যে ঘুষির শব্দ, এই আমি এটা অ্যাড করতেছি। এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, এই সাউন্ডটা কিন্তু এখানে এসে গেছে। দেখুন আমি একটু প্লে করে দেখি। উপরেগুলো আবার আগের মতো রিমুভ করে নিই, উপরে মিউজিকগুলো এখানে ক্লিক করার সাথে এগুলো চলে গেছে। দেখুন আমি এটা একটু প্লে করে দেখি। কীভাবে অ্যাড করা যারা জান না, তো এটা পুরা সাউন্ডগুলো কীভাবে অ্যাড করা যারা জান না, এটা একটু পুরো সেট হয় না। মিউজিকটাকে সেট করার জন্য এখানে দেখুন একটু এখানে পুশ করেন, পুশ করে অল্প একটু এভাবে দিন। তো এবার একটু ট্রাই করে দেখি। এই এখন ঠিক আছে। তো এখন আমি আরেকটা মিউজিক অ্যাড করব। তো এখন আমি আরেকটা সাউন্ড অ্যাড করব। সাউন্ড অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে আগের মতো এখানে অ্যালবামে ক্লিক করে যে সাউন্ডটা আমি অ্যাড করব ওই সাউন্ডটা সিলেক্ট করে নিয়ে এখন আমি এই সাউন্ডটা অ্যাড করতেছি। দেখেন সাউন্ডের মধ্যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে সাউন্ডটা এখানে এসে গেছে নিচে। তো আগের মতো এই যে এগুলো এখানে রিমুভ করার জন্য এখানে ক্লিক করলে এখন এগুলো চলে যাবে। এখন এটাকে আমরা একটু চালিয়ে দেখি কী অবস্থা। না, এর আগে দিয়ে আমি মিউজিকটা একটু ভলিউম কমিয়ে নিই। আপনারা অনেক সাউন্ড হয়ে যাবে, তা নাহলে বুঝতে পারবেন না। ভলিউম কমানোর জন্য এইভাবে এই 20-এর এখানে রাখি। এটার একটু সাউন্ডটা একটু বাড়তি। তো এখানে আগের মতো এখানে রাইট সাইডে ক্লিক করবেন ট্রিক মার্কে। তো এই ভিডিওটাকে এখন একটু চালিয়ে দেখি। তো দেখুন এই ভিডিওটা অলরেডি এটার যে সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী কিন্তু এটা সেট হয়ে গেছে বরাবর। আমি কিন্তু এটার আগে পিছিয়ে করতে হয় নাই। তো এখন আমরা এরপরে কি অ্যাড করব কতক্ষণ পরে সেটা আমরা দেখি একটু। তো দেখুন আমি মিউজিকটা এ পর্যন্ত রাখবো আমার ভিডিওর। এই যে এখন নিচের যে মিউজিকটার আমি ডান পাশে যে বাড়তি অংশটা এটা কেটে নেব। তার জন্য আমাকে আগের মতো এখানে নিচের দিকে এসে এখানে কেসিতে ক্লিক করতে হবে। এখন ট্রিম টু রাইট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন মিউজিকটা চলে গেছে, দেখেছেন। এখন হয়তো আপনি ভুলক্রমে মিউজিকটা কেটে নিয়েছেন, তার জন্য আপনি যদি আবার মিউজিকটা চান তাহলে এখানে আসে দেখুন এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে মিউজিকটা আগের মতো চলে আসে। তো আমি এখন মিউজিকটা আমাকে কাটতে হবে, তাই আমি আগের মতো ট্রিম টু রাইটে ক্লিক করে নিলাম। মিউজিকটা চলে গেছে। এখন এর পাশে আমি আরেকটা সাউন্ড অ্যাড করব। সেটা তার আগে একটু ভিডিওটা একটু চালাই দেখি কী অবস্থা। তো এখন আরেকটা মিউজিক অ্যাড করার জন্য আগের মতো এখানে অডিওতে ক্লিক করে এখানে অ্যালবামে ক্লিক করে তো এখন আমি এই সাউন্ডটা অ্যাড করব, কুকুরের ডাক। এখানে অ্যাড করার জন্য আগের মতো প্লাস এখানে ক্লিক করলে দেখুন মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে। তো তার জন্য আমাকে এখন আগের এই যে এগুলো রিমুভ করার জন্য উপরে আগের মতো ক্লিক করলে এগুলো চলে যাবে। তো এখন আমরা দেখি একটু চালিয়ে দেখি ভিডিওটা ঠিক আছে কিনা, মিউজিকটা এটার নিজের মতো বসছে কিনা। আমি কয়েকটা সাউন্ড অ্যাড করছি, এটা একটু সেট হয় না। এটাকে একটু সেট করার জন্য এখানে চেপে ধরে এখানে মিউজিকের মধ্যে চেপে ধরলে একটু এদিকে দিন। তো দেখুন এবার চালিয়ে দেখি কী অবস্থা। এই ভিডিওতে আমি কয়েকটা সাউন্ড অ্যাড করছি, এই সাউন্ডটা অ্যাডজাস্ট হয়েছে সুন্দর মতো। এখন এই মিউজিকটার আমি ভলিউমটা কমিয়ে নিই। ভলিউম কমানোর জন্য আগের মতো এখানে মিউজিকে ক্লিক করার সাথে সাথে ভলিউম অপশন এখানে এসে গেছে। তো ভলিউমটা এখানে দেখুন আপনি আপনার মন মতো আপনি করে নেবেন। আমি ভিডিও করার সুবিধার্থে একটু কমিয়ে নিলাম, 20 এখানে রাখলাম, 25-এ রাখলাম, 24-এ রাখলাম। তো এখন এখানে আগের মতো এখানে রাইট সাইডে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। এখন ভিডিওটা আমি এটা যেহেতু টিকটকের জন্য 15 সেকেন্ড বা 12 সেকেন্ডের জন্য করতেছি আপাতত। দেখুন আমি একটু রানিং করে দেখি, যে তখন পর্যন্ত আমি ভিডিওটা শেষ মনে করতেছি ততক্ষণ পর্যন্ত ভিডিও এবং মিউজিক দুটোই আমি কেটে নেব।
এই আমি এখন 12 সেকেন্ড 12.5 এর ভিতরে আমি মিউজিক এবং ভিডিওর রাইট সাইডের দুটোটা অংশ কেটে নেব। তো এখন আমার যে ভিডিওটা ওই ভিডিওর রাইট সাইডে কাটার জন্য আমার ভিডিওর উপরে ক্লিক করলে দেখুন এখানে কেসি আসছে, কেসিতে ক্লিক করে ট্রিম টু রাইটে ক্লিক করবো। এখন যেহেতু আমি রাইট সাইড কাটবো, তো ট্রিম টু রাইটে ক্লিক করলে দেখুন আমার বাড়তি অংশটা চলে গেছে। আপনি যদি আবার ওই অংশটা ফিরে পেতে চান বা হয়তো ভুলবশত এটা কাটছেন, তাহলে আবার এখানে এই আগের মতো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এটা চলে আসছে। তো যেহেতু আমার এটা কাটতে হবে, তাই আমি এটাকে আবার ফেরত নেওয়ার জন্য একবার কাটছি না, তো এখানে ক্লিক করলে এটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। দেখুন তো এখন আমি মিউজিকটা কাটবো, তার জন্য আমাকে মিউজিকের উপরে ক্লিক করতে হবে। মিউজিকের উপরে ক্লিক করলে দেখুন এখানে নিচে কেসিতে ক্লিক করে এখানে ট্রিম টু রাইটে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তো এবার আমরা ভিডিওটা একটু পুরো চালিয়ে দেখি। আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিন। এই ভিডিওতে আমি কয়েকটা সাউন্ড অ্যাড করছি। তো যাই হোক, এখানে আমি যতটুকু করছি আপনারা আরও সুন্দর মতো সময় নিয়ে ফিনিশিংভাবে করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, অনেকবার চেক করা লাগে, এডিটিং করা লাগে। তো অনেক সময় নিয়ে এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন কিছু যদি কেউ জানার থাকে তাহলে বলবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর এখন ভিডিওটা সেভ করার জন্য এখানে এই যে উপরে ডাইন পাশে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দিয়ে এখানে দেখুন সেভ অপশন আছে। তো সেভ অপশন আগে দিয়ে আপনার মোবাইলে হয়তো এইভাবে এরকম থাকতে পারে। এই যে দেখুন, এই যে যদি এরকম থাকে, এখানে কম থাকে লাল এই অপশনটা, এখানে কম থাকলে এটাকে ফুল করে আপনি এখানে সেভে ক্লিক করবেন, ভিডিওটা সেভ হয়ে যাবে। এই যে দেখুন। তো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।